গুড ইভিনিং, সবাইকে পিয়ালিস নেস্টে ওয়েলকাম। আজকে আমরা প্রন রাইস করি। চলুন, প্রথমে আমরা প্রনগুলো, চিংড়ি মাছগুলো 3 থেকে 4 মিনিট জলে ফুটিয়ে জল থেকে সেপারেট করে রেখে দেবো। আর এটা দেখবেন হালকা একটা গোল্ডেন কালার আসবে, তারপরে আমরা জলটা ফেলে দেবো। আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে রাইসে যে ভেজিটেবলসগুলো দেবো, সবজিগুলো দেবো, সেগুলো সব ভেজে নেব। আর তার আগে বলি, আমি চালটা দেরাদুন লং রাইস যেটা বলে, আমি ওটা আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে বিনস আর গাজর ভেজে নেব। এবার মোটামুটি আমাদের বিনস আর গাজর ভাজা হয়ে গেছে। এবার অল্প করে আমরা এতে নুন দিয়ে দেবো। এবার আমরা তেল শুদ্ধ রাইসের মধ্যে সবজিটা দিয়ে দেবো। আলাদা করে আমি কাঁচা তেল বা ঘি কোনোটাই আমি ব্যবহার করব না। আর আমি দেরাদুন রাইসটা 90% কুক করে রেখে দিয়েছি, আর বাকিটা হবে ভাপে। এবার আবার অল্প করে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, হালকা করে একটু ব্রাউনিশ কালার আসবে, তারপরে ওটা তেল শুদ্ধ ওটাও রাইসের মধ্যে দিয়ে দেবেন। এতেও আমি আলাদা করে নুন দিয়ে দিলাম। সব ব্যাপারেই ধাপে ধাপে আমি অল্প করে নুন দেবো, যাতে সব কিছু ইন্ডিভিজুয়ালি আলাদা করে নুন থাকে। বিনসে থাকলো তো পেঁয়াজে থাকলো না, প্রনে থাকলো না, তা হবে না। যেটাই মুখে পড়বে আমরা স্বাদ মতন সব কিছুই ভালো মতন পাবো। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এটাও আমি তেল শুদ্ধ দিয়ে দেবো। এবার ভাজবো আমি প্রনগুলো, আর সেটা আমি সাদা তেলে ভাজবো না, ভাজবো হচ্ছে ঘিতে।
একটু করে সব ব্যাপারে তেল আর ঘি একটু বেশি করে দিচ্ছি, যাতে আমাকে পরে আর আলাদা করে কিছুই দিতে হয় না। প্রনগুলো আমাদের আলাদা করে সেদ্ধ করা, তো আমি খুব বেশি ভাজবো না, হালকা নেড়ে চেড়ে রাইসের ওপর দিয়ে দেবো। আর এতে আমি আলাদা করে কোচানো কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি ঘি শুদ্ধ প্রনটার রাইসে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করতে খুব বেশি একটা টাইম লাগে না, খুব ইজি। চলুন এবার ভালো করে আমরা সব মিক্স করব। আর এমন করে খুন্তি দিয়ে করবেন যাতে চালগুলো না ভেঙে যায়, এটা কিন্তু সাবধানে করতে হবে। এবার আমি মোটামুটি হয়ে গেছে খুন্তি দিয়ে করা। এবার আমি মশলাটা ব্যবহার করব, সেটা ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন আমি কি মশলা ব্যবহার করেছি। খুব বেশি লাগবে না, ছোট চামচে 1 চামচ। আবার অল্প করে নুন দিয়ে দিলাম। অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার মোটামুটি খুন্তি দিয়ে হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব, যাতে সবজি প্রন সবকটাই ভালো করে চালের সাথে মিশে যায়। দেখেছেন, খুব আস্তে আস্তে করে তলা থেকে আপনাকে মেশাতে হবে, যাতে চালগুলো না ভেঙে যায়। এই ফ্রাইড রাইস আপনি মাটন কষা দিয়ে, চিকেন কষা নয় চিলি চিকেন, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে সার্ভ করতে পারেন। এবার ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার একটা জায়গাতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, তার উপরে এই জায়গাটা বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। আর গ্যাসটা আস্তে ফ্লেমে রেখে দেবেন। আমার ঝাঁকানো হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার জল ফুটতে দিয়েছিলাম, হালকা ফুটে এসছে। ওর উপরে আমি এই ফ্রাইড রাইসের ডেচকিটা বসিয়ে স্টিমের মধ্যে বসিয়ে দেবো, আর 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সুন্দর, বিশ্বাস করুন, খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। এইভাবে করে দেখবেন, পুরো আমার মতন ঘরোয়া পদ্ধতি আমি করেছি। আর আমি সার্ভ করেছি চিলি চিকেন দিয়ে। আর এই মশলাটা আমি ব্যবহার করছি, যেটা আমি বিরিয়ানিতেও ব্যবহার করি, মাটনেও করি, সব